পুজো দেওয়া তো হয়ে গেল, ভাবছি বাড়ি যাবো না, আমি একটু বাজার করবো, তারপরে বাড়ি যাবো। তো চলে এলাম বাজারে। আর আজকে বাজারে সবজিগুলো দেখে এত মনটা ভালো হয়ে গেল। মানে গরম পড়েছে, তাও এখনও সবজি কত রকম রয়েছে। তো টমেটোগুলো বেশ লাল লাল টকটকে, তো এখানে দেখে দেখে টমেটো নিলাম। আর আমি টমেটোগুলো নেওয়ার সময় না লাল থাকলেও খুব নরম টমেটো নিই না, যেহেতু 2-3 দিন রাখা থাকে, সেজন্য একটুখানি শক্ত দেখে নিলেই ভালো। তারপরে চলে এলাম অন্য দোকানি ভাইটার কাছে, যে সবজি নেওয়ার ছিল সেটা নিই না। আর সবসময় আমি এর কাছ থেকেই সবজিটা নেওয়া। তো বাজার থেকে ডিরেক্ট চলে এলাম হচ্ছে মিষ্টির দোকানে। তো মিষ্টির দোকান থেকে কি মিষ্টি নিলাম না নিলাম সেটা তোমরা বাড়িতে গিয়েই দেখতে পাবে। আমি বাজার দিয়ে এসে এনাকে দেখছি এখন আলু কাটতে বসেছে। আর আলু ভাজা, কি আলু ভাজা ভালোবাসে। কি কি বাজার করলাম তোমাদেরকে দেখাই। তো এই যে নিয়েছি ক্যাপসিকাম, বিনস, টমেটো, ফুলকপি, এখানে পনির আর টক দই। তো মা বলছে এই গরমে ফুলকপি, তাই বলছি হ্যাঁ, গরমে ফুলকপি আরও গরম হবে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো তোমরা দেখতে পেলে পুজো দিলাম, প্লাস হচ্ছে বাজার করলাম। তো এখন ফ্রেশ হয়নি, আমার বাবিন আলু কাটছে, তাকে এখন আলু ভাজা করে দিতে হবে। আলু ভাজা, মুড়ি সানাসুর, মা এখানে করেছিল কুমড়ো আলু দিয়ে তরকারি, যেটা আমি খাবো হচ্ছে রুটি দিয়ে, খাওয়া শুরুও করে দিয়েছে। আর এই যে দুষ্টু বাবিন, এই আলুটা মা খাবে না, কেন আমি ভেজেছি। আলু ভাজার টেস্ট কি আলু। খালি আলু ভাজাটাই খাওয়া, আর অন্য কোনো সবজি খাও না, কোনো ভেজিটেবলস খায় না একদম। এখন হচ্ছে দুপুরে রান্না বসাবো। তো আজকে শনিবার নিরামিষ, তোমরা জানো। তো আজকে নিরামিষ দুটো স্পেশাল রান্না করবো। তো একটা হচ্ছে জাফরানি পোলাও আর একটা হচ্ছে নবরত্ন কোরমা। তো জাফরানি পোলাওটা খুবই ইজি, সেটা সবাই জানো। আর নবরত্ন পোলাওটা মোটামুটি ইজি, বাট আমি যেভাবে বানাই সেটা তোমার সাথে শেয়ার করবো। চলো নবরত্ন পোলাওর জন্য আমার কী কী লাগবে তোমাদেরকে দেখি। ফার্স্টেই আমার এখানে যে মশলাটা লাগবে নবরত্ন কোরমার জন্য সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর হচ্ছে যে জয়িত্রী, আর একটু ধনে, একটু জিরে আর শুকনো লঙ্কা। তো এটাকে নিয়ে আমি এখন শুকনো খোলায় গরম করে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেবো। তো সবজি কী কী লাগবে চলো দেখিয়ে দিই। তো এখানে ফার্স্টেই হচ্ছে পনির। নবরত্ন পনির ছাড়া ভালোই লাগে না আমার মনে হয়। পনির নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে ক্যাপসিকাম, এখানে হচ্ছে টমেটো, বাট টমেটোর কাটার একটা কন্ডিশন আছে। টমেটোর যে ভেতরের যে দানাটা থাকে সেটাকে পুরো বাদ দিয়ে দিতে হবে। আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে সবজির মধ্যে নিয়েছি হচ্ছে আলু, বিনস আর হচ্ছে তোমার গাজর। আর এখানে আছে হচ্ছে টক দই। আর এটার মশলার মধ্যে নিয়েছি আমি হচ্ছে চালমগজ আর কাজু আর পোস্ত। আর এখানে ফুলকপিটাকে আমি নিয়ে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি। কেন এখন অফ সিজনের ফুলকপিটা একটু ভাপিয়ে নিলে মনে বেটার হয়। তো কেটে এরকম খুব সুন্দর করে ভাপিয়ে নিয়েছি। আর একটা জিনিস এখানে মিসিং রয়েছে, যেটা হচ্ছে কড়াইশুঁটি। তো এখন তো কড়াইশুঁটিটা অ্যাভেলেবেল নয় বাজারে, আর ফ্রোজেন কড়াইশুঁটিটা আমাদের এখানে পাওয়া যায় না। তো আমাকে গেলে এখন সুমোতে যেতে হতো, আর এই রোদে আমার আর যেতে ইচ্ছা করে আমি কড়াইশুঁটিটাকে স্কিপ করে দিয়েছি। তোমার কড়াইশুঁটি অতি অবশ্যই কিন্তু দিই। তো চলো ফার্স্টে এই মশলাটাকে নিয়ে গরম করে নিয়ে গুঁড়ো করে নিই। গরম হয়ে গেছে, এই সময় আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। দিয়ে আমার যে পনিরগুলো ছিল সেগুলোকে আমি এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো। তো গ্যাসটা আমি এখানে বন্ধ করে দিলাম কেন, যাতে পনিরটা পুড়ে না যায় আর জড়িয়ে না যায় তেলের মধ্যে। গরম থাকলে একটু জড়িয়ে যায়। আমি খুব বেশি লাল করব না। তো এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু ঘি। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামগুলো, দিয়ে এটাকে পনিরের সাথে ভাজবো। তো তোমরা এখানে চাইলে ঘিয়ের জায়গায় বাটারও ইউজ করতে পারো। তো আর এর মধ্যে অ্যাড করবো আমি হচ্ছে যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে এটাকেও এখন খুব ভালো করে মিক্স করে নেবো। তো এটা আমার যেই পরিমাণ ভাজা প্রয়োজন আমি ভেজে নিয়েছি। তো এটাকে এখন তুলে আমি সাইডে রেখে দেবো। তেলটার মধ্যেই আমি ফুলকপিগুলো হালকা করে ভেজে তুলে নেবো। তো এবার আমি ভেজে নেবো হচ্ছে বাকি যে সবজিগুলো ছিল সেইগুলো দিয়ে, এগুলোকে এখন খুব ভালো করে হালকা একদম গ্যাস ফুল করে এগুলোকে ভাজতে থাকবো। সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে, তোর মধ্যে আমি ফুলকপিটাও অ্যাড করে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণ নুন, দিয়ে এটাকে আবারও এখন খুব সুন্দর করে ভাজতে থাকবো যতক্ষণ না সবজিগুলো একদম নরম হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমি জাফরানি পোলাওর জন্য আর কি ভাতটাও বসিয়ে দিয়েছি, বাসমতি চালের ভাত। ভাতটাও মোটামুটি আমার হয়ে এসছে। তো সব সবজিগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এখানে আমি ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে এখন মিক্স করবো। তো এটার মধ্যে কোনো আদা, জিরে বাটা, কোনো কিছু হলুদ টলুদ, লঙ্কা গুঁড়ো কিছুই লাগবে না। এই যে মশলাটা আমি রেডি করেছিলাম, এই মশলাটা দিয়ে পুরো রান্নাটা হবে। আর আমি সামান্য একটু কাঁচা লঙ্কাও এর মধ্যে অ্যাড করবো। তো এটাকে দিয়েও এখন খুব ভালো করে এভাবে ভেজে ভেজে আর কি পুরো রান্নাটা। চালমগজ, পোস্ত আর কাজু আর টক দই দিয়ে যে মিশ্রণটা রেডি করেছি, তো সেটা এবার আমি এই সবজি ভাজাটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে এখন খুব ভালো করে মিক্স করবো।
আর এর মধ্যে সামান্য যে মিক্সিতে পেস্ট করেছিলাম মশলাটা, সেই মিক্সি দেওয়া বাটির জলটা একটুখানি দেবো। যখন সবজি টবজি দিয়ে সমস্ত কিছু দিয়ে এটা যখন ফোটাচ্ছি ততক্ষণ সেইখানে আমি একটু চাটুর মধ্যে সামান্য একটু কাসুরি মেথি নিয়ে এটাকে ড্রাই রোস্ট করে নেবো। খুলে দেখি এটা কতটা কি ফুটছে। এটা খুব ভালো মতন ফুটে গেছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করবো হচ্ছে যে চেরা কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলো। তো তোমরা তোমাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা অ্যাড করবে। আর দেবো হচ্ছে আগে থেকে ভেজে রাখা পনির, ক্যাপসিকাম আর টমেটো সমস্ত কিছু দিয়ে এটাকে এখন খুব ভালো করে মিক্স করে দেবো। দিয়ে এটাকে আমি আরও খানিকটা সময় এখন ফুটতে দেবো। তো এখানে আমার কোরমাটা মোটামুটি রেডি। দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে একটু চিনি স্বাদ মতন, আর আগে থেকে যে কাসুরি মেথিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো ড্রাই রোস্ট করা। তো চলো আমার রেসিপিটা পুরো এখানে তৈরি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু ট্রাই করো। নিরামিষ দিনে একদম লুচি পরোটা ভাতের সাথে জাস্ট জমে যাবে। দিয়েছি তো এই যে বাবিনকে দিয়েছি খেয়েছি। আজকে বেশ একটু সাজিয়ে গুছিয়ে আসলে সাজিয়ে গুছিয়ে দিলে বাচ্চারা খুব পছন্দ করে, খাওয়াটা তারা এনজয়ও করে। তো তার জন্য এই ব্যবস্থা আমার কিউট বেবিটার জন্য। খুব মজা না? আর তোমাদেরকে একদিন বলেছিলাম তার পনির খুব ফেভারিট। তো পনিরের যে কোনো আইটেম সে খুব পছন্দ করে। কাজু পেলে আর কিছু চাই না, না? আচ্ছা চলো চট করে খেয়ে নাও। দুবেলা খাওয়া দাওয়া করার পর ঘুমাচ্ছিলাম। তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর আমার বর দেখছে একটা অদ্ভুত জিনিস করেছে। কী করবো তোমাকে দেখতে। তো এই যে বাড়িতে পেয়ারা ছিল যেটা উনি এনেছিল কালকে, দেখো পেয়ারা মাখা করেছে কাশুনি টাশুনি দিয়ে। ও খেতে সেই হয়েছে। এখন এইটা এখন সবাইকে দিতে যাচ্ছে, আশেপাশে আমাদের সব ভাইজিগুলো থাকে। বাবিন যাবে এখন কারের ক্লাসে। হেলমেটটা নেবে তো? খুলে গেছে, বাদো বাদো বাদো। এই যে হেলমেট আর ব্যাগ আমার হাতে। বেটা বাইরে এসো, বাবাই বাইরে দাঁড়িয়ে আছে। কোথায় তুমি শোনো না? বাবিনের ব্যাগটা টাঙিয়ে নাও তো। মাকে বাটার লাগিয়ে কোনো লাভ নেই বেবি। ওকে ওকে আমি দেখছি দেখছি, তুমি আগে এসো তো তারপরে। না ব্যাগটা বললাম তো দেখছি কি করা যায়। দেখছি না তাহলে হাড়ি কড়া খুন্তি করতেই হবে মা প্লিজ। ওকে ছেলে তো চলে গেল, সন্ধে দিলাম, দিয়ে টিয়ে নিয়ে এখন এই একটু টিভি দেখবো। টিভি চালাচ্ছি আর সঙ্গে নিয়েছি সন্ধ্যের আড্ডা, যেটা ছাড়া অসম্পূর্ণ। চা আর এদিকে একটু মুড়ি দিয়ে ঝুড়ি ভাজা। আর আজকে যে কতদিন পরে আমি টিভি দেখবো তার কোনো ঠিক নেই। আমি এখন টিভি দেখিই না। আমি মোবাইলে একটু কার্টুন লাগে সন্ধ্যের পর থেকে গরমের জন্য দিলে ম্যাম পড়িয়ে চলে যাওয়ার পরও আমরা টিভি চাই, মানে ঘরে থাকেই না। ফ্যানটার বন্ধ করে বারান্দায় বাইরে বাইরে এসছি টিভি দেখে সঙ্গে চা। বেবি চলে এসছে তখন ওরা বল খেলেছিল। হ্যাঁ বলটা নিতে সামনে দিকে এলো। হ্যাঁ নাকে লেগেছে, ব্যথা হয়েছে দেখি দেখি। হ্যাঁ ব্যথা হয়েছে, ঠিক আছে। ফুলেনি তো? না পাপাকে। তো বাবিনের পাপাকে আসার সময় দুধ আনতে বলেছিলাম, তো দুধটা এনেছে। এখানে ফুটিয়ে আমি আবার ঠান্ডা করতে দিয়েছি। তো এই যে এই লাচ্ছাটা বানাবো। তো এটা একটু মানে হালকা ঠান্ডা দুধে দিলে ভালো হয়, আর একদম গরম দুধে দিলে কি পুরো গলে যাবে। কিন্তু দুধটাকে এখানে দেখো কি সুন্দর আমি জল দিয়ে এর মধ্যে আটা মেখেছিলাম গামলিটাতে, বড়ো গামলি। তো এর মধ্যে এখন জল দিয়ে দুধটাকে ঠান্ডা করতে দিয়েছি। দিয়ে তারপরে ফ্রেশ হয়নি, একটু টিভি দেখছি। আমি জিজ্ঞেস করলাম খেতে দেবো কিনা, তো বললো একটু পরে খাবে। তো বাবিনের পাপাকেও খেতে দেবো, এখন ফোন ঘাটছে আর মাথাটা আবারও একটু পেন হচ্ছে। তো বললো আমাকে তো আবারও আজকে হেয়ার অয়েল মাসাজ করে দাও। তো ওনাকে মাসাজ করে তারপরে খেতে দেবো। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থাকে, ভালো থাকে। আবার দেখা হবে কালকে নতুন ব্লগ। তো সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখতে দেবো।